মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছে একই সম্মান, তবে কেন এক নাও হে মুসলমান? এক হও এক হও করিয়া হবান। আমিন বলেন। এক হতে পারবেন তো? এবার মঙ্গল যাত্রা হয়েছে, আনন্দ শোভাযাত্রা, আস্তে আস্তে পরিবর্তন হয়। আর ওইদিকে আসিফ নজরুলের শাশুড়ি শাওনের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়েছে। সেই বলে এবারের নববর্ষ দেখে ভালো লাগে নাই, তার নাকি মনের মধ্যে শান্তি নাই। শান্তি আসবে না, আগামীবার থেকে বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা নয়, আনন্দ শোভাযাত্রা নয়, হবে ইসলামী শোভাযাত্রা। ঠিক কিনা মুসলমান? আমাদেরকে ঘুমে রেখে তোমরা অনেক কিছু করেছ, অনেক কিছু করেছ। সিংহের মাথার উপরে বিড়াল খেলা করেছে, ঠিক না? আর খেলতে দিব না। শের কি সার পে বিল্লি খেল রহি, शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानू में जन्नत डूब रही। মুসলমানের মাথার উপরে আজ বিড়াল খেলা করছে। মুসলমানেরা ছিল সিংহ, এই সিংহ জাতির মাথার উপরে আজকে বিড়াল খেলা করছে। ওই বিড়ালদেরকে আর খেলতে দেয়া হবে না। আগামীর বাংলাদেশকে কোরআন দ্বারা, ইসলাম দ্বারা সাজাবো। ঠিক কিনা মুসলমান? আমাদেরকে নিয়ে অনেক খেলছো, আর খেলা আমাদেরকে নিয়ে তোমরা কত সংসদে গেলা, সব ইসলাম বিরোধী কাজ কাম আছে না নাই? কথা কয় না? মুসলমানদেরকে পুঁজি করে তোরা সংসদে যাও, আর সব ইসলাম বিরোধী কাম কাজ আছে না নাই? আর খেলতে দেয়া হবে? আগামীর দিন ইসলামের দিন। 15-16 বছর পালিয়ে থেকেছেন, আর পালিয়ে থাকবেন? কথা কয় না যে? তার মানে আপনারা পলান নাই, পলাইছেন? বাড়িতে আসলে বাড়িতে ঘুমাইতে পারতাম না। 4 বার গেছি জেলখানায়, আলহামদুলিল্লাহ। এখানে জেলে গেছেন কে কে? একটু হাত তোলেন তো। ও, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, পিছনে 5 জন। এর লাগাই তো আওয়াজ এত কম। বাড়ি ছেড়েছেন কারা কারা? আসেননি কেউ? যন্ত্রণায় বাড়ি ছাড়ছেন কে কে? ওইরকম। ও বুঝছি, হেরা মনে হয় এখনো বাড়িতে আয় নাই, টিকিট এখনো পায় নাই, ঠিক না? অসুবিধা নাই, ভবিষ্যতে ছাড়েন, প্রস্তুত থাকেন। কি ছাড়বেন? আর ছাড়বেন? তবে বাড়ি না ছাড়লেও, জেলে না গেলেও, অন্তত সত্য পথে থাকার কারণে আমরা কম বেশি সবাই নির্যাতিত হয়েছি, ঠিক কিনা? নির্যাতিত সবাই হয়েছে। সামনে কি নির্যাতিত হবেন? রুখে দাঁড়ানোর সময় আসছে কিনা? ইমানের শক্তিতে। কিসের শক্তিতে? ইমানের শক্তিতে রুখে দাঁড়াবেন তো? ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার বোনেরা, আমার বোন যারা আছেন ওনাদেরকে বলছি, স্বামী ছাইরা দিতে থাকবেন, কিন্তু ইমানটা ছাড়বেন না, ঠিক কিনা? কারণ আপনি স্বামী ছাইরা দেন, অসুবিধা নাই, কিন্তু ইমান ছাড়বেন না। স্বামীর সব কথা শোনা যাবে, কিন্তু স্বামী যদি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো কথা বলতে চায়, স্বামীর ওই কথা আর শোনা যাবে না। আপনার স্বামী হয়তো ইসলামের পক্ষে নাই, আপনার স্বামী জাহান্নামের পথে যাবে, কিন্তু আপনি জাহান্নামের পথে যাবেন না। কারণ ফেরাউনের স্ত্রীর নাম কি?
আসিয়া আলাইহিস সালাম জান্নাতি না জাহান্নামী? وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين سبحان الله كنا আসিয়া যখন মূসা নবীর উপরে ঈমান আনলো, আসিয়া জানে এটা জান্নাতের পথ, এই পথ কোনোদিন ছাড়া যাবে না। আসিয়া আলাইহিস সালাম যখন ঈমান আনলেন, তখন ফেরাউন বলল, আসিয়া ঈমান ছাড়, না হলে মরার জন্য প্রস্তুত হ। আসিয়া আলাইহিস সালাম ঈমান ছাড়ছে? এই মনোযোগ দেন, আসিয়া আলাইহিস সালাম ঈমান ছাড়ছে? ঈমান ছাড়ে নাই। ফেরাউন বলল, ও আসিয়া, ঈমান ছাড়বি না, ঈমান যদি না ছাড়স তোকে আমি এখনই হত্যা করব। জল্লাদকে বলল, আসিয়াকে ধর, শরীরের চামড়াগুলা খুলে নে। নাউজুবিল্লাহ। শরীরের চামড়াগুলা খুলতে লাগলো, আসিয়াকে এতটাই কষ্ট দিতে লাগলো, কিন্তু আসিয়া ঈমান ছাড়লেন না। আসিয়া কষ্ট সইতে রাজি, তারপরেও আল্লাহকে ভুলতে রাজি না। আলহামদুলিল্লাহ। এরপরে আসিয়াকে যখন হত্যা করা হচ্ছে, জীবন যখন চলে যাবে, আসিয়া আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে ঈমান আনার কারণে, তোমার নবীর উপরে ঈমান আনার কারণে আমাকে হত্যা করা হচ্ছে, আর কোনো দোষ নাই। ও আল্লাহ, তোমার কাছে একটা প্রার্থনা। সূরা তাহরিমের মধ্যে রব্বুল আলামিন বলেন, আসিয়া আমার কাছে প্রার্থনা করলো, আল্লাহ, আমাকে তোমার জান্নাতটা উপহার দাও, তোমার জান্নাতের পাশে, তোমার পাশে একটা ঘর বানাই দাও। আল্লাহ রব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালামের দোয়াটা কবুল করলেন এবং আল্লাহর পাশে আসিয়ার জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ। একটা গান আছে, বলবো? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন বলেন। সেই ঈমানের পথে থাকতে হবে কিনা? ঈমানের পথে থাকতে হবে। ঈমানের পথে থাকতে গিয়ে জীবনে অনেক জুলুম আসবে, জীবনে অনেক কষ্ট আসবে, জেলখানায় যাওয়া লাগতে পারে, ফাঁসির কাস্টে যাওয়া লাগতে পারে। ঈমানের পথে থাকতে গিয়া জীবনে চরম জুলুম আসতে পারে, তারপরে ঈমানের পথ থেকে এক সেকেন্ডের জন্য দূরে থাকা যাবে না। ঠিক কিনা মুসলমান? কারা কারা ঈমানের পথে থাকতে চান? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। ও আমার প্রিয় বন্ধুরা, আর মাত্র 7 মিনিট, 5 থেকে 7 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। বলেন, কারণ সময় নাই, প্রধান অতিথি চলে আসছে। আমি বসার কথা ছিল 8:20, বসছি 9:10। সুবহানাল্লাহ। কারণ 2 ঘন্টা আলোচনা না করলে মন জুড়ায় না, সময় কম। যাক, আসলে সময় সংক্ষিপ্ত, প্রধান অতিথি অনেকক্ষণ বসে আছে। সর্বশেষ যে ইমানদার ব্যক্তি জান্নাতে যাবে, ওর কথাটা শুনবেন তো? ঈমান থাকলে তবে জান্নাতে যেতে পারবেন, ঈমান না থাকলে জান্নাতে যেতে পারবেন না।
এই যে রব্বুল আলামিন বলেন ঈমান না ছাড়া জান্নাতে যেতে পারবে না, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন গুনার কারণে সবাইকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন, সবাইকে জাহান্নামে নিয়ে যাবে গুনার কারণে। তার মধ্যে কিছু ঈমানদার থাকবে যাদের ঈমানটা কম, আমলগুলা কম, জাহান্নামে তারা চলে যাবে। আবার রব্বুল আলামিন একদিন ওই তাদেরকে ক্ষমা করে দিবেন, সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা যাও তোমরা জাহান্নামে ঢুকো, জাহান্নামের মধ্যে যত ঈমানদার আছে সবাইকে বের করে দাও। সবাইকে বের করে দিবে, একজন ঈমানদার থাকবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা এসে বলবে, ওগো আল্লাহ, জাহান্নামে যত ঈমানদার ছিল সবাইকে বের করে দিয়েছি, জাহান্নামের মধ্যে আর কোনো ঈমানদার না। ও আমাদের প্রিয় বন্ধুরা, মেসওয়াকটা খুব যত্ন সহকারে করে, ঠিক কিনা? রাসূল যে হাতে মেসওয়াক করেছেন ওই হাতে আবার অস্ত্র ধরেছেন, কি না সারা জীবন মেসওয়াক করেছেন? মেসওয়াক করেছেন আবার তলোয়ার ধরেছেন। আজকে আমরা শুধু মেসওয়াক করি, যে হাত দিয়া ওই হাত দিয়া তলোয়ারের কথা শুনলে দৌড়ে পালাই, ঠিক কিনা? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদে হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদে হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে জ্বলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা মুসলমান? ঈমান হতে হবে জান্নাতি ঈমান। যদি আপনি রাসূলের মতো সাহাবীদের মতো ঈমান না নিয়ে আসতে পারেন, আপনার একটু টাকাটা ইবাদত দিয়ে জান্নাতের আশা লাভ করা যায় না, ঠিক কিনা? কারণ ঈমান হলো একের মতো, বাকিগুলা হলো শূন্য। অঙ্কের খাতায় শূন্যের কোনো দাম নাই যদি 1 2 3 না থাকে, ঠিক কিনা? ওই ঈমান যদি না থাকে নামাজের কোনো বেল নাই, ঈমান যদি না থাকে হজের কোনো দাম নাই, ঈমান যদি না থাকে জিকিরের কোনো দাম নাই, ঈমান যদি না থাকে আপনার দান সৎকার কোনো দাম নাই, ঈমান যদি না থাকে আপনার জীবনের সব আমলগুলা ব্যর্থ হয়ে যাবে। আর ঈমান যদি থাকে, ওই এক যদি থাকে, ঈমান হলো একের মতো। ঈমান যদি থাকে এরপরে নামাজ পড়েন, একের পরে শূন্য দিলে কত? এরপরে হজ করেন আরেকটা শূন্য কত? এরপরে যাকাত দেন কত? এইভাবে বাড়তেই থাকবে, লক্ষ কোটি হাজার কোটি বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে এত বাড়বে পদ্মা সেতুর মতো 15,000 কোটি টাকার মতো বানাইতে পারবেন, ঠিক কিনা? যদিও পদ্মা সেতু বানাইতে লাগছে 20,000 কোটি, কিন্তু চুরি হয়েছে 15,000 কোটি, ঠিক কিনা? হায় হায় হায়, আমাদের টাকা পয়সা সব শেষ, সব পানিতে ভাসতেছে, ঠিক না? টাকা নিয়ে উড়াল মারছে। হায় রে ঈমান! এরা আবার কি করে? তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে। মিয়া এমনে ছবি আইয়ে কি সুন্দর গোমটা দিয়া কোরআন পড়ে, আবার হাতে তসবিহ, আবার হজ করে, উমরা করে। তারা আবার এই বাংলাদেশে এসে আলেম ওলামাদেরকে জেলখানায় নেই,
ঠিক কিনা মুসলমান? ও আমাদের প্রিয় ভাই, এমন ইমানদার হওয়া চলবে না যে ইমান নিয়ে আসলেন আবার আপনি আলেম ওলামাদেরকে হত্যা করেন। এমন ইমানদার আল্লাহর কাছে কোনো দাম নাই, এমন নামাজি কোনো দাম নাই, ঠিক কিনা? এই ভারত কি আমাদের বন্ধু না শত্রু? বাংলাদেশের মানুষ সন্দেহ আছে ভারত আমাদের বন্ধু না শত্রু? ভারত এখন সুন্দর সুন্দর কথা কয়, কারণ কিসে পড়ছে? মাইনকে সিপাই পড়ছে, ঠিক না? ফান্দে ফরিয়া বগা কান্দে রে। সারা জীবন নির্বাচন কয় বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু, আর এখন কয় বাংলাদেশে তাড়াতাড়ি নির্বাচন দাও, কারণ ডক্টর ইউনূস বইছে তো জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কথা কয় না কেন? 54 বছরে ভারতের গায়ে কেউ আগুন জ্বালাইতে পারে নাই, ভারতকে কেউ শাসন করতে পারে নাই। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য একটা রহমত, বাংলাদেশের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা রহমত। ডক্টর ইউনূসের কারণে আজকে পুরো ভারত, পুরো ইন্ডিয়া বাংলাদেশের মানুষের পায়ের কাছে এসে পড়েছে, ঠিক কিনা মুসলমান? এমন খেলা দেখাইছে, এখন জি স্যার করে। আমাদের দাম এখন কম না বেশি? বেশি হয়েছে না? এর দাম কি বাড়াইতেছেন না কমাইতেছেন? তবে ইউনূস বেশি দিন থাকবে না। ভবিষ্যতে নির্বাচন হয়ে যারা এই দেশে ক্ষমতায় আসবে তাদেরকে আমরা আহ্বান করি, আপনারা ভারতের গোলামি করবেন না। যারা এই ক্ষমতায় আসেন ভারতের গোলাম হবেন না, বাংলাদেশের সেবক হন, ভারতের চোখে চোখ রেখে কথা বলেন। কারণ বাংলাদেশের 20 কোটি মানুষ ইমানের শক্তি নিয়ে যুদ্ধ করবে, আর তারা মুশরিক কুফরি শক্তি নিয়ে যুদ্ধ করবে। বদরের ময়দানে 313 জন ইমানি শক্তি নিয়ে যুদ্ধ করেছে, 1000 বাহিনী তাদেরকে পরাজিত করতে পারে নাই। কুফরি শক্তি ইন্ডিয়া 100 কোটি মানুষ আসলেও এই দেশের জনগণ 20 কোটি জনগণ ইমানি শক্তি নিয়ে যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, বদরের মতো খন্দকের মতো আবারও আমরা বিজয় দান করব, ঠিক কিনা মুসলমান? আমরা হারি না। 71 সালে আমরা হারি নাই, 24-এ আমরা হারি নাই। ভবিষ্যতে কোনো জালেম যদি আমাদেরকে প্রতিহত করতে আসে আমরা হারব না, কারণ আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঈমানি শক্তি, ঠিক কিনা? এই দেশে, এই বাংলাদেশে আল্লাহু আকবার বলে সকালবেলা শুরু হয়, আবার যখন ঘুমাতে যাই তখনও আল্লাহু আকবার ডাক আসে, আবার যখন দুপুরে ভাত খেতে যাই আল্লাহু আকবার ডাক আসে। আমরা দেশের মানুষ সারাদিন আল্লাহু আকবার ডাক শুনি। সেই দেশের মানুষকে পরাজিত করা এত সহজ না। কথা কন নাকে? ঈমান কি আছে তো? ভয় পাবেন? আমরা মরলে কোথায়? জান্নাতে। বলেন না, আমরা মরলে কোথায়? আর ওরা মরলে? যারা জান্নাতে যায় তাদের কোনো ভয় থাকে? কোনো ভয় নাই। মরতে তো একদিন হবে, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, মৃত্যুবরণ একদিন করতে হবে। বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চায়, ঠিক কিনা মুসলমান? কারা কারা সিংহের মতো বাঁচতে চান 2 হাত তুলে দেখান। ও আমার প্রিয় ফেনীবাসী, জানি এই ফেনী নোয়াখালী মানুষেরা হলো ইসলাম প্রিয় মানুষ, ঠিক কিনা? ভয় পাবেন? কারণ বাংলাদেশে যদি ইসলামী বিপ্লব শুরু করতে হয় ফেনী, এই নোয়াখালী কুমিল্লা থেকে শুরু হবে, ঠিক না? আমরা কি ভয় পাই? অতীতেও ভয় পায় নাই, সামনেও ভয় পাবো না। কারণ আমার জীবনের মালিক, আমার জানের মালিক, মালের মালিক হলেন একজন, তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। আমারে জীবন, আমারে মরণ, আমারে জিন্দেগি ইয়া ইলাহি কবুল কর আমারে বন্দেগি। আমারে জীবন, আমারে মরণ, আমারে জিন্দেগি। আমিন বলেন। যে ব্যক্তির ঈমান থাকবে সে একদিন না একদিন জান্নাতে ঢুকবেই। সুবহানাল্লাহ কোন। ঈমান নাই কোনোদিন জান্নাতের আশা করতে পারবেন না। ঈমান যদি থাকে জান্নাতে যেতে পারবেন। ঈমান হলো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। বিশ্ববিদ্যালয় যদি ভর্তি হতে যান আপনার এসএসসি সার্টিফিকেট থাকতে হবে, দাখিল আলিমের সার্টিফিকেট থাকতে হবে। ঠিক তেমনইভাবে জান্নাতে যদি যেতে চান আপনার ঈমান লাগবে, কারণ ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না। পাসপোর্ট ছাড়া যেভাবে বিদেশ যাওয়া যায় না, তেমনইভাবে ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না। ঈমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। আর ঈমান আনতে হবে এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রিয় বন্ধুরা, ঈমান লাগবে, ঈমান লাগবে। ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না। কিন্তু আজকে দেখা যায় বাংলাদেশে মানুষের অভাব নাই। বাংলাদেশের কত মানুষ মুসলমান, মুসলমানের অভাবে নাই। এই যে বাংলাদেশে 92 ভাগ মুসলমান, কয় ভাগ? এইদিকে এই সবাই এদিকে। বাংলাদেশে কয় ভাগ মুসলমান? বাংলাদেশে আজকে 54 বছর ধরে দেশ চালায় হিন্দুরা, ঠিক না? খ্রিস্টানেরা কজে কজে কি মুসলমানরা চালায় না হিন্দুরা? মুসলমানেরা চালায়। তাহলে বাংলাদেশে যে আজকে 54 বছরে বলেন তো একদিনের জন্য সংসদ কি কোরআন দ্বারা চলছে? দোষ কার? আমগো না হিন্দুগো? 4% হিন্দুর দোষ নাকি 92 ভাগ মুসলমানের দোষ? আল্লাহর এই কোরআন সংসদে নেয়ার জন্য 92 ভাগ মুসলমানের দরকার না 51% মুসলমান দরকার? আরে কথা বলেন। 92 ভাগ দরকার না 51% দরকার? কিন্তু 92 ভাগ মুসলমানের দেশে আজ পর্যন্ত এই কোরআন সংসদে গেল না। দোষ কার? দোষ আমাদের না? রাগ করছেন? বাংলাদেশ এখন কি কোরআন দ্বারা চলে না ব্রিটিশের আইনে চলে? ঘটনা কি? এটি হলো বোতা মুসলমান। কি মুসলমান? বোতা মুসলমান। এই মুসলমানের এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে তো সহজ। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই যে রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার। কার কথা? আর জোরে বলেন কার কথা? খাতামান নবীন, রাসূলকে শেষ নবী না মানার কারণে কাদিয়ানি কাফের, ঠিক না? কয়টা অক্ষর? মাত্র 4টা। কয়টা? খ আলিফ তা মিম। খাতামান নবীন মাত্র 4টা। খুব মনোযোগ দিয়ে শুনেন, ঈমান আছে না গেছে? 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানি কাফের। আমরা সবাই কাদিয়ানিদের কি বলি? মুসলমান কোন কেউ? এর দোষ কি? নবীরে নবী মানে নামাজও পড়ে, হজও করে, আজানও দেয়, সব করে কাদিয়ানি। আমনে যা করেন তার থেকে বেশি করে। কিন্তু জামালা হলো নবীকে শেষ নবী মানে না। খাতামান নবীন 4টা অক্ষর। কয়টা? 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানি কাফের। এবার ওই যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। কার কথা? কবি নজরুলের, রবীন্দ্রনাথের? কার কথা? কোরআনে আছে নাকি? খাতামান নবীন কোরআনে আসেনি? আলা লাহুল খালকু ওয়াল আমর কোরআনে আছে না নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কোরআনে আছে না নাই? তাহলে 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানি কাফের। আলা লাহুল খালকু ওয়াল আমর 16টা অক্ষর না মানলে কি হবে? কয় গুণ? 4 ছাড়া কয় গুণ? 4 গুণ। এই আলা লাহুল খালকু ওয়াল আমর অর্থ কি?
কেউ পারবেন না। আলাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলেন এই সৃষ্টি আমার, এই জমিন আমার, এই জমিনের মধ্যে একমাত্র আমার আইন চলবে। ঠিক কিনা মুসলমান? আল্লাহর আইন চলছে, দোষ কার? আল্লাহর আইন চলার জন্য কয় পার্সেন্ট মুসলমান দরকার? 51% মুসলমান তৈরি হবেন নাকি আরো দেরি লাগবে? সামনের নির্বাচনে 51% মুসলমান জবাব দিতে পারবেন? আর জোরে বলেন, জবাব দিতে পারবেন? কারণ এই কোরআন কোন দলের নয়, এই কোরআন কোন জামাতের নয়, কোরআন কোন বিএনপির নয়, কোরআন কোন হেফাজতের নয়, চরমনাইয়ের নয়। পুরো বাংলাদেশের 18 কোটি মুসলমানের কোরআন। এই কোরআনকে যারা অস্বীকার করবে, শরীয়তের বিধানকে যারা অস্বীকার করবে, সংসদে কোরআন নেয়াকে যারা অস্বীকার করবে, তারা মানুষ হতে পারে কিন্তু মুমিন মুসলমান হতে পারে না। ভুল বললাম? কোরআন অস্বীকার করলে মুসলমান থাকা যায়? কোরআন অস্বীকার করলে ইমানদার থাকা যায়? এ কোরআন কোন দলের, কোরআন কোন ব্যক্তির, কোরআন কোন দেশের, এই কোরআন জামাতের, এই কোরআন বিএনপির। আরে হ্যাঁ কোন? এই কোরআন বিএনপির? হ্যাঁ কোন? না, বিএনপির লোকদের কোরআন, এটা কোরআন না কি? হেরা কি কোরআন পড়ে না? আওয়ামী লীগের লোক নামাজে যাইয়া কি শেখ মুজিব কয়? বিএনপির লোক নামাজে যাইয়া কি জিয়াউর রহমান কয়? জামাতের লোক কি নিজামি সাইদি কয়? সবাই তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা কোথায় আছে? তার মানে কোরআন সবার। কথা বলেন? মানে কোরআন কোনো নির্দিষ্ট ব্যক্তির না, কোরআন হলো সবার। কোরআন নিয়ে কোনো দলাদলি হয়? কোনো দলাদলি আছে? নাই। কোরআন কেউ নিজের সম্পদ মনে করতে পারবে? তারপরেও কেন কোরআনের বিধান, শরীয়তের বিধান সংসদে নিতে চুলকানি? কথা কন না? পিছনে মানুষে কথা কয় না, হুজুরে অন্যদিকে যায়। আমি কি কোনো দলের কথা বলছি? কোনো দলকে ভোট দিতে বলছি? আমি বলছি কোরআনকে সংসদে নেয়ার জন্য। কোরআনকে সংসদে নিলে আমাদের লাভ না ক্ষতি? কোরআনের আইন হয়ে গেলে চোরের হাত কাটা যাবে কিনা? ওই চোর কি শুধু জামাতের ঘরে ঢোকে? বিএনপির ঘরে কোনোদিন চোর ঢোকে নাই? জাতীয় পার্টির ঘরে চোর ঢোকে নাই? আওয়ামী লীগ হেফাজতের ঘরে চোর ঢোকে নাই? ঢুকছে? ও আমি তো মনে করছি শুধু জামাতের ঘরে ঢোকে। তাহলে সবার ঘরে ঢোকে। এবার বলেন, চোরের হাত কাটলে সবার লাভ না ক্ষতি? ডাকাতকে শুলে ছড়াইলে সবার লাভ না ক্ষতি? সবার লাভ, ঠিক না? তার মানে চোর ধরে হাত কাটো কোথায় আছে? ডাকাত ধরে শুলে ছড়াও কোথায় আছে? জিনাকারীকে ধরে বেত্রাঘাত করো কোথায় আছে? এই কোরআন হলো সকল সমস্যার সমাধান। ও মুসলমান, তারপরও তোমরা কোরআনকে সংসদে নিতে চাও না, কোরআনের আইন অনুযায়ী বিচার চাও না, কোরআন অনুযায়ী হাসুরের বিচার করো না, ডাকাতের বিচার করো না। কিয়ামত পর্যন্ত তোমরা যদি বাংলাদেশে সুন্দর সুন্দর কথা বলো কোনো লাভ হবে না, কল্যাণের কথা বলো কোনো লাভ হবে না। যাবতীয় কল্যাণ, যাবতীয় শান্তি, বিশ্ব মানবতার জন্য শান্তি আছে একমাত্র আল কোরআনে। ঠিক কিনা মুসলমান? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। বাইতুল